হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমাদের নতুন প্রবলেম সলভিং ভিডিও নিয়ে। আজকে আমরা হচ্ছে গিয়ে লিটকোডের 1662 নাম্বার প্রবলেমটা সলভ করব। চেক ইফ টু স্ট্রিং অ্যারে আর ইকুইভ্যালেন্ট। সো এটা সলভ করবো এটা আমরা বুঝবো। আমরা এই জন্য শুধু এগুলো কপি করে আমরা চলে যাই আমাদের বিএস কোডে। সো এখানে এসে আমরা প্রবলেমটা বুঝবো। আমি এটাকে রেখে দিলাম, আগে বুঝে নেই। সো এখানে বললো গিভেন টু স্ট্রিং অ্যারে, দুইটা স্ট্রিং এর অ্যারে দিবে, word1 word2, এবং রিটার্ন টু ইফ দ্য টু স্ট্রিং রিপ্রেজেন্ট দ্য সেম স্ট্রিং। মানে আমাদের যেই স্ট্রিং এর অ্যারেটা দিবে, দুইটা অ্যারে, এই দুইটাকে যখন অ্যারে থেকে আমরা স্ট্রিং এ রূপান্তর করবো, মানে স্ট্রিং হবে। সো দুইটা স্ট্রিং কি সেম কিনা, অ্যারেতে যে স্ট্রিংগুলো আছে এটা দুইটা স্ট্রিং কি সেম কিনা, এটাই আমাদেরকে চেক দিতে হবে। সো যদি সেম হয় তাহলে ট্রু রিটার্ন করবো, আর যদি সেম না হয় তাহলে ফলস রিটার্ন করবো। এই স্ট্রিং ইজ রিপ্রেজেন্ট বাই অ্যান অ্যারে ইফ দ্য অ্যারে এলিমেন্ট কি concatenated in order from the string. ওকে, সো আমরা যদি দেখি ওরা আমাদেরকে একটা এক্সপ্লেনেশন বা এক্সাম্পল দিয়ে রাখছে। সো এখানে হচ্ছে ইনপুট, তারা word1 এর মধ্যে এবি একটা স্ট্রিং, সি একটা স্ট্রিং, word2 এর মধ্যে এ একটা স্ট্রিং, বিসি একটা স্ট্রিং। সো এই দুইটাকে তারা এক্সপ্লেনেশনের মধ্যে বলছে যে এবি এবং সিকে যদি যুক্ত করে তারা যে স্ট্রিংটা পায় এবিসি, আবার এ এবং বিসি যুক্ত করলে তারা পায় এবিসি। সো দুইটা স্ট্রিং কিন্তু সেম, তাই তারা রিটার্ন করছে ট্রু। সো আমাদেরকে এই কাজটাই করতে হবে। তাহলে আশা করি তুমি এখন বুঝছো যে আমাদের মনে করো অ্যারেতে অনেকগুলো তোমাকে স্ট্রিং দিয়ে রাখলো। সো তুমি ওই সবগুলো স্ট্রিংকে word1 কে যুক্ত করলে একটা ওয়ার্ডে, মানে একটা ওয়ার্ড স্ট্রিং রূপান্তর করলাম, আবার word2 কে যুক্ত করে একটা ওয়ার্ড স্ট্রিং রূপান্তর করলাম। মানে অ্যারে থেকে যদি দুইটা স্ট্রিং রূপান্তর করার পরে দুইটা স্ট্রিং সেম হয় তাহলে ট্রু রিটার্ন করবা, আর অন্য ক্ষেত্রে ফলস রিটার্ন করবা। সো এই কন্ডিশনটা তুমি চিন্তা করে ফেলো। যদি ভিডিওটা পজ রেখে তুমি করতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবা বা আমাদের গ্রুপে জয়েন হও, এখানে অনেক স্টুডেন্ট আছে। সো তারাও দেখলো এবং তোমার আর সবার প্রবলেমটা, মানে প্রবলেম সলিউশনটা তুমি কম্পেয়ার করতে পারলা, তাহলে কি হবে, তোমার আর ইমপ্রুভমেন্ট হবে। সো যদি তুমি পারো অবশ্যই ভালো, আর না পারলে এরপরে তুমি ভিডিওটা কন্টিনিউ করো। আমরা এখন সলিউশন করে ফেলবো। আমরা এখানে ফার্স্টে যে কাজটা করব, যে আমাদের যে word1 আছে, এই যে আমাদের word1 আছে, হ্যাঁ, word1 ইকুয়াল আমরা যদি দেই, এই যে word1 ছিল আমাদের যেটা আসবে, এটার জয়েন, আমরা জানি জয়েন মেথড দিলে আমরা কি পাই, আমরা জয়েন মেথড দিলে আমরা স্ট্রিং পেয়ে যাই। হ্যাঁ, অ্যারে থেকে স্ট্রিং রূপান্তর হলো। সিমিলার ভাবে আমরা এটাকে আরেকটা কপি করে নিলাম। এটাকে আমরা বলে দিব যদি এটা 2 এবং এটা 2 হয়, সো এখানে জয়েন করলে দুটো স্ট্রিং পেয়ে যাব। জাস্ট এরপর আমরা রিটার্ন করে দিব, রিটার্ন আমরা চেক করে নিব যে এটা ইকুয়াল এটা কিনা। যদি এটা হয় সে কি করবে, ট্রু দিয়ে দিবে, আর যদি ট্রু না হয় তাহলে সে কি করবে, ফলস দিয়ে দিবে। সো এতটুকুই। সো আমরা যদি এখন এতটুকু, এই তিনটা লাইন কোড আমরা নিয়ে আমাদের এখানে দিয়ে দিই, জাস্ট এখানে দিয়ে দিই, এরপরে আমরা রান করে দেখি, জাস্ট রান করে দেখি, আমরা দেখবো যে আমাদের যে টেস্ট কেসগুলো ছিল মিলে গেছে। ওকে, সো সিম্পল বিষয়। সো তুমি চাইলে মেথড ইউজ করেও করতে পারো, আবার চাইলে মেথড না ইউজ করলেও হবে, যেভাবে তুমি চাও করতে পারবে, সমস্যা নেই। সো এই ছিল বিষয়, আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, সো যদি না বুঝে থাকো অবশ্যই আমাদের গ্রুপে তুমি বলবা এবং কমেন্ট সেকশনে বলবা, আমরা তোমাদেরকে হেল্প করব। আমরা তোমাদেরকে হেল্প করার জন্যই চেষ্টা করতেছি। তোমরা আমাদেরকে সাপোর্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে বিষয়গুলো শেয়ার করবে। যারা প্রবলেম সলভিং শিখতে চায়, জাভাস্ক্রিপ্ট নলেজ আরো ইমপ্রুভ করতে চায়, তাদের সাথে শেয়ার করবা। সো ভালো থাকবা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।